জয় জগন্নাথ। সামনেই আসতে চলেছে জগন্নাথ দেবের স্নানযাত্রা। শুধুমাত্র শ্রীক্ষেত্র পুরীতেই নয়, যেখানে যেখানে জগন্নাথ দেবের মন্দির আছে সেখানে সেখানেই মহাসমারোহ ও আনন্দের সঙ্গে পালন করা হয় এই স্নানযাত্রা উৎসবটি। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে এই স্নানযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়। এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি হিসাবেও মনে করা হয়। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমা তিথিতে জগন্নাথ দেব, বলভদ্রদেব ও সুভদ্রা মহারানীর জন্য 108টি কলস ভর্তি সুবাসিত সুশীতল জলে স্নান করানোর ব্যবস্থা করা হয়। কথিত আছে এই স্নানযাত্রার পরেই জগন্নাথ দেবের জ্বর আসে, তাই 15 দিনের জন্য মন্দিরের দ্বার বন্ধ রাখা হয়। আবার 15 দিন পরে অর্থাৎ প্রভু বিশ্রাম ছেড়ে 15 দিন পরে রাজবেশে হাজির হন ভক্তদের সামনে। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2024 সালে স্নানযাত্রা উৎসবটি কবে পড়েছে। প্রথমেই বলে রাখি, এবছরে অর্থাৎ 2024 সালে স্নানযাত্রা উৎসবটি জ্যৈষ্ঠ মাসে নয়, এই উৎসবটি পড়েছে আষাঢ় মাসে। স্নানযাত্রা উৎসবটি পালিত হবে বাংলার 7ই আষাঢ়, ইংরাজির 22শে জুন শনিবার। পূর্ণিমা তিথি শুরু হবে তার আগের দিন অর্থাৎ বাংলার 6ই আষাঢ়, ইংরাজির 21শে জুন শুক্রবার সকাল 6:51 থেকে। পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার 7ই আষাঢ়, ইংরাজির 22শে জুন শনিবার সকাল 6:34। স্নান পূর্ণিমার দিনে গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে বাংলার 7ই আষাঢ়, ইংরাজির 22শে জুন শনিবার সকাল 4:55 পর থেকে সকাল 6:33 মধ্যে। এই পূর্ণিমায় শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর শুভ সময় থাকবে বাংলার 6ই আষাঢ়, ইংরাজির 21শে জুন শুক্রবার সন্ধ্যে 6:23 পর থেকে রাত্রি 8টার মধ্যে। স্নানযাত্রার পূর্বে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলরাম দেবকে রেশমি কাপড় দিয়ে আবৃত করা হয়। 108টি কলস ভর্তি জল দিয়ে তাদের স্নান করানো হয়। স্নানযাত্রার পরে অর্থাৎ জ্যৈষ্ঠী পূর্ণিমা থেকে আষাঢ়ী অমাবস্যা পর্যন্ত ভগবানকে জনসাধারণের থেকে দূরে রাখা হয়। এই 15 দিন শুধু নিত্য সেবা চলতে থাকে। 15 দিন পরে আবারও জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলরাম দেবের বিগ্রহকে নবসাজে সাজিয়ে জনসম্মুখে আনা হয়। শ্রীক্ষেত্র পুরী এবং যেখানে যেখানে জগন্নাথ দেবের মন্দির রয়েছে সেখানে খুবই জাঁকজমকপূর্ণ করে এই স্নানযাত্রা অনুষ্ঠানটি পালন করা হয়। শুধুমাত্র মন্দিরেই নয়, আপনাদের বাড়িতে যাদের জগন্নাথ দেবের চিত্রপট বা মূর্তি আছে আপনারা অবশ্যই সহজ সরল পদ্ধতিতে এই স্নানযাত্রা উৎসবটি পালন করবেন। স্নান পূর্ণিমার দিনে আপনারা নিজেরাই প্রথমে সকালবেলা উঠে স্নান করে নেবেন। এই দিন যদি সম্ভব হয় তাহলে গঙ্গা নদীতে স্নান করবেন। বাড়ির আশেপাশে যদি গঙ্গা নদী না থাকে তাহলে পুকুর বা যে কোনো নদীতে স্নান করতে পারেন। তাও যদি সম্ভব না হয় তাহলে বাড়িতে স্নানের জলে কিছুটা গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। এরপরে আপনারা জগন্নাথ দেবের স্নানের ব্যবস্থা করবেন। প্রথমে আপনারা কাঁচা দুধ দিয়ে স্নান করাবেন, তারপরে গঙ্গা জলের মধ্যে চন্দন বাটা, গোলাপ জল, তুলসী পাতা দিয়ে সুবাসিত জল তৈরি করে স্নান করাতে হবে। আর জগন্নাথ দেবকে স্নান করানোর সময় অবশ্যই আপনারা পাশে সুবাসিত ধূপ জ্বালিয়ে দেবেন এবং একটি প্রদীপ জ্বালিয়ে দেবেন। স্নানের পরে আপনারা শুদ্ধ বস্ত্র দিয়ে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলরাম দেবকে মুছিয়ে দেবেন। এরপরে নতুন বস্ত্র পরিয়ে দেবেন। এরপরে আপনারা আপনাদের সাধ্যমতো ফল মিষ্টি ভোগ দেবেন এবং ভোগে অবশ্যই তুলসী পাতা দেবেন। তারপর ধূপ, দীপ, প্রদীপ জ্বালিয়ে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী এবং বলরাম দেবকে আরতি করবেন। প্রভু জগন্নাথ দেবের কৃপা পাওয়ার জন্য অবশ্যই বাড়িতে আপনারা সহজ সরল পদ্ধতিতে স্নানযাত্রা উৎসবটি পালন করুন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। জয় জগন্নাথ।